প্রথম দিকে খুব খারাপ লাগতো অ্যাকচুয়ালি, কিন্তু তারপরে একটু বেশি ভালো লেগে গেছে। রাহুলের শেষ যাত্রায় স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে দেখা গেল সম্পূর্ণ এক ভিন্ন রূপে। কোনো সংলাপ নেই, কোনো চড়া অভিনয় নেই, শুধুই দু চোখে ভরা নিঃশব্দ কান্না আর পাথর হয়ে যাওয়া তার মুখ। চোখ দিয়ে অশ্রু ঝরছে না, কিন্তু হৃদয় যেন ক্ষতবিক্ষত হয়ে গেছে প্রিয়াঙ্কা সরকারের। জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে তিনি যখন তার প্রাক্তন সঙ্গীকে শেষ শ্রদ্ধা জানালেন, তখন উপস্থিত অনেকেই ডুকরে ডুকরে কেঁদেছেন। তাদের মনে হচ্ছিল সিনেমার সেই কৃষ্ণ হয়তো আবার উঠে দাঁড়িয়ে বলবে, পল্লবী আমি কোথাও যাইনি। কিন্তু বাস্তব বড় কঠিন। চিরদিনের জন্য ভেঙে গেল কৃষ্ণ পল্লবী জুটি। রাজ চক্রবর্তীর হাত ধরে বাংলা সিনেমা পেয়েছিল এক নতুন জুটি, রাহুল আর প্রিয়াঙ্কা। চিরদিনই তুমি যে আমার সিনেমার সেই পাগল প্রেমিক কৃষ্ণ আর ছটফটে পল্লবীর প্রেম কাহিনী পর্দার গণ্ডি ছাড়িয়ে বাস্তব জীবনেও ডানা মেলেছিল। দর্শকরা ভেবেছিল সিনেমা ট্র্যাজিক পরিণতি নয়, বাস্তবের কৃষ্ণ পল্লবী বোধহয় সুখের সংসার গড়বেন। কিন্তু হাই নিয়তি আজ সেই রূপকথার শেষ পাতাটি লিখে দিল অত্যন্ত নির্মমভাবে। গতকাল দীঘার তালসারি সৈকতে শুটিং চলাকালীন জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। আর আজ কেওড়াতলা মহাশ্মশানে যখন তার নিথর দেহ পঞ্চভূতে বিলীন হচ্ছিল, তখন সেখানে উপস্থিত সবার চোখে ভেসে উঠেছিল সেই পুরনো সিনেমার দৃশ্য। সিনেমার শেষে পল্লবী যেমন কৃষ্ণের জন্য হাহাকার করেছিল, আজ বাস্তব শ্মশান ভূমিতে ঠিক তেমনই এক বিষাদ ঘন নীরবতা ধারণ করেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। রাহুল ও প্রিয়াঙ্কার সম্পর্কের চড়াই উতরাই টলিগঞ্জের অলিতে গলিতে সবসময় চর্চার বিষয় ছিল। প্রেম, বিয়ে, সন্তান এবং তারপর আইনি বিচ্ছেদ। তাদের জীবন ছিল কোনো এক হিট সিনেমার চেয়েও বেশি বৈচিত্র্যময়। তবে গত বছর খানেক ধরে শোনা যাচ্ছে সন্তানের টানে ফের কাছাকাছি এসেছেন তারা। ভক্তরা আশায় বুক বেঁধেছে, হয়তো ভাঙা সংসার আবার জোড়া লাগবে। কিন্তু সমস্ত জল্পনা, সমস্ত আশার প্রদীপ নিভিয়ে রাহুল পাড়ি দিলেন না ফেরার দেশে। রাহুল আর নেই, বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র অকালেই খসে পড়ল। তার অভিনয়, তার লেখা সহজ কথা সবই এখন স্মৃতি। ভিউয়ার্স, বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করুন।